আসসালামু আলাইকুম। আরও একটি লাইভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। তো 16/5/2025 তারিখে অনুষ্ঠিত হবে কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার পোস্টের পরীক্ষা, প্রিলি পরীক্ষা। তো তার প্রস্তুতি হিসেবে আজকে চতুর্থ মডেল টেস্ট নিয়ে হাজির হলাম। এটা তৃতীয় মডেল টেস্ট। তো চলুন আমরা শুরু করে দিই আজকের ক্লাস। তো প্রথম অঙ্কটা কি আছে যে দ্য সাম অফ টু positive integers multiplied by the bigger number is 204 and their difference multiplied by the smaller is 35. The numbers are আচ্ছা কি বলছে যে the sum of two positive integers মানে দুইটা সংখ্যার যোগফলটাকে কি করতে হবে multiplied by the bigger number মানে দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা দ্বারা গুণ করতে হবে, গুণ করলে আসবে 204 and their difference multiplied by the smaller is 35 এবং ছোট দুটো সংখ্যা তাদের গুণফল যদি ছোটটাকে দ্বারা গুণ করি তাহলে ডিফারেন্স আসবে কত 35। ঠিক আছে, ডিফারেন্স আসবে কত 35। তাহলে দেখেন কি বলছে। তাহলে দেখেন অপশন টেস্ট করি আমরা। হ্যাঁ, যদি এরকম সমাধান সাজিয়ে তো করাই যাবে। হ্যাঁ, যে একটা সংখ্যা আছে, দুটো সংখ্যার গুণফল করলে একটা থেকে আরেকটা তো বড় হবে। যেমন 12 আর 5, হ্যাঁ যদি ধরি তাহলে 12 যোগ 5 কত হয় 17। ঠিক আছে, 17কে কত দ্বারা সংখ্যা দ্বারা গুণ দিতে হবে? বড় সংখ্যা দ্বারা। কি করতে হবে? বড় সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। তার মানে কি 17কে 12 দ্বারা গুণ দিতে হবে। 12 দ্বারা গুণ দিলে হবে কত 170 আর হচ্ছে 34 204। দেখেন এটা মিলে গেছে। এবং দেখেন নিচেরটাও যে মিলবে কিভাবে বলছে কি যে and their difference multiplied by the smaller is 35। তাদের ডিফারেন্স 12 থেকে 5 গেলে কত থাকে 7 থাকে এবং বলছে ছোট সংখ্যা দ্বারা গুণ করতে হবে দ্য স্মলার, তাহলে 5 5 সাথে 35। তো এরকম এটা যেহেতু প্রথমটা মিলে গেছে বাকিগুলো আপনি টেস্টিং করে দেখেন। 13 আর 4 এটাও 17 হয়, কিন্তু 17কে এটা গুণ দিতে হবে কি 13 দ্বারা, তাহলে 12 দ্বারা গুণ দিলে 204 হয়ে যায়, 13 দ্বারা গুণ দিলে আর বেশি হবে। তো এটাও সেম 14 আর 3 17 হয়, 17কে গুণ করতে হবে কি বড় সংখ্যা দ্বারা, তার মানে কি আরও বড় হয়ে যাবে, এটা হবে না। আর এটা তো হবেই না, 34 হয়ে যায়, 34কে 24 দ্বারা গুণ দিলে আরও বেশি হবে। তাহলে আনসার হচ্ছে কি 12 5। নাম্বার 2, 1/3 of the sum of 13 and a certain number is the same as 1 more than twice the number. Find the number. 1/3 of the sum মানে কি 1/3 অংশ কি একটা যোগফলের কত 13 এবং আরেকটা সংখ্যা অজানা সংখ্যা। তাহলে এটা সমান হবে কি, এটা সমান হবে the same as the 1 more than twice the number মানে 1 more than এই যে এটা মানে কি টুয়াইস দেন দ্য নাম্বার মানে কি যে সংখ্যাটা যোগ হবে 13 সাথে যে সংখ্যাটা যোগ হবে তার 1/3 অংশ করলে সেটা কি হবে ওই সংখ্যাটার দ্বিগুণ করলে আরও এক বেশি, এই যে 1 more than twice the number, 1 more than twice the number। তাহলে এটা মানে এটা সমাধান করলেই আমরা আনসার পেয়ে যাব। তাহলে আমরা অপশন টেস্ট করে দেখেন 13 সাথে কোন সংখ্যাটা যোগ করলে তার এই 1/3 অংশ করা যায় সেটা দেখি। 13 সাথে যদি 4 যোগ করি তাহলে 17, 17কে 1/3 করা যায়? করা যায় না, দশমিক আসে। দেখেন 13 সাথে যদি 7 যোগ করি 20, 20কে কি 1/3 অংশ করা যায়? যায় না। 13 আর 8, 13 আর 8 কত 21। দেখেন 13 যোগ 8 কত হয় 21, 21কে 3/1 করা যায়, 1/3 করা যায়, তার মানে কত আসবে 7। কিন্তু যদি 7 আমি যদি 8 যোগ করি, দেখেন কত 8 যদি যোগ করি তাহলে 8 2 16 আর 1 17 হয়ে যায়। তাহলে কি আমার রাশির সাথে মিলে না। কিন্তু দেখেন যদি আমি 2 যোগ করি 13 + 2, 13 + 2 কত ইকুয়াল টু হচ্ছে 15, 15কে 1/3 করলে কত হয় 3 5 15 5 হয়। এবং দেখেন 2x + 1 = 5 হয়, কারণ কি 2 2 4, 2 2 4 যোগ 1 5। ঠিক আছে, তার মানে সবসময় সমাধান করে টাইম নষ্ট করবেন না, মাঝে মাঝে কিছু অপশন টেস্টও করবেন, দেখবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে। নাম্বার 3, the average of 6 number is 9 and when one number is discarded the average of the remaining numbers becomes 7.2. what is the discarded number? বলছে কি 6টি সংখ্যার গড় হচ্ছে 9, এখান থেকে একটি সংখ্যা বাদ দিলে সংখ্যাগুলোর কি দাঁড়ায় গড় দাঁড়ায় 7.2। তাহলে কত সংখ্যা বাদ গিয়েছিল? আচ্ছা, তাহলে 6টি সংখ্যার গড় হচ্ছে 9,
তার মানে 6টি সংখ্যার পূর্ণ সংখ্যা কত হচ্ছে 54। আচ্ছা, এবং একটি সংখ্যা চলে গেলে তাদের গড় হয় কত 7.2। তাহলে একটি সংখ্যা চলে গেলে কয়টি সংখ্যা থাকে 5টি। তাহলে 5টি সংখ্যার গড় যদি 7.2 হয় তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত 5 7 35 আর 5 2 10 মানে 1 36। তাহলে 54 থেকে 36 বিয়োগ দিলে কত থাকে 18। তার মানে 18 চলে যাওয়াতে তাদের গড় হয়ে গেছে 7.2। নাম্বার 4, 3 angles of a triangle are in proportion 5:6:7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles? আচ্ছা, 3 angles of a triangle, তাহলে ট্রায়াঙ্গেলের সমষ্টি কত 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখেন সংখ্যাগুলো সমষ্টি কত 7 6 13 আর 5 18। তার মানে 18 দ্বারা ভাগ করলে আমি 1 ইউনিটের মান পাবো। তাহলে 18 দ্বারা ভাগ করলে কত পাবো আমি 1 ইউনিটের মান কত 10। তাহলে দেখেন বলছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিগেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট। তাহলে দেখেন বিগেস্ট হচ্ছে কত 7 অনুপাত আর স্মলেস্ট হচ্ছে কত 5 অনুপাত। তাহলে তাদের ব্যবধানটা কত, তাদের ব্যবধানটা হচ্ছে 2 গুণ 10 সমান হচ্ছে 20। বা আপনি চাইলে এভাবে বের করতে পারেন 1 অনুপাতের মান 10, তাহলে 5 10 50 7 10 70 20ই আসবে। ঠিক আছে, যেভাবে করেন আনসার 20ই আসবে বা 20 আসবে। ঠিক আছে, দেখেন নাম্বার 5 কি বলছে, at a simple interest of 10% per year, how many years will take for a principal amount of টাকা 500 to earn an interest of টাকা 100? 10% হারে how many years কত বছর লাগবে a principal amount of 500 মানে আসলটা 500 টাকা আসলে 100 টাকা ইন্টারেস্ট হবে। ঠিক আছে, 500 টাকা 100 টাকা ইন্টারেস্ট হবে 10% হার রেটে। তাহলে কি চাইছে n চাইছে, n ইকুয়াল টু আমরা জানি কি i ইন্টু 100 ভাগ হচ্ছে পি আর। তাহলে i এর মান কত 100 ইন্টু 100, পি হচ্ছে 500, আর এর মান হচ্ছে 10। তাহলে 5 10 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 10 2, তাহলে হচ্ছে 2 ইয়ার্স। আনসার কত 2 ইয়ার্স। Number 6, Anita had to do a multiplication. Instead of taking 35 as one of the multipliers, she took 53. As a result, the product went up by 540. What is the new product? আচ্ছা, তাহলে বলছে কি আনিতা একটা যোগ করার জন্য নেওয়ার দরকার ছিল তার 35, কিন্তু সে নিয়েছে কত 53 53। তার as a result, the product went up by 540, মানে এই ব্যবধানটা করার কারণে তার প্রোডাক্টটা কত বেড়ে গেছে 540 বেড়ে গেছে। তাহলে দেখেন সে কত বেশি নিচ্ছে, দেখেন 53x মাইনাস 35x ইকুয়াল টু কত 18x, মানে কি সে 18 সংখ্যা বেশি নিচ্ছে, এটার কারণে সে 540 বাড়ছে। তার মানে কি 18x ইকুয়াল টু 540, তাহলে x ইকুয়াল টু কত 3 18 54 মানে 30। তাহলে x ইকুয়াল টু 30। তো যদি 30 হয় তাহলে বলছে কি আমার যে হোয়াট ইজ দ্য নিউ প্রোডাক্ট। তাহলে নিউ প্রোডাক্ট কত হবে 53 ইন্টু 30 1590, ঠিক আছে 1590। তাহলে আনসার হবে কত 1590। ওকে, হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাভ 1 or 9 ইন দ্য ইউনিটস ডিজিট। ইউনিট ডিজিট মানে হচ্ছে একক সংখ্যা, মানে একক স্থানীয় সংখ্যা আর কি। তো বলছে 1 থেকে 70-এর মধ্যে একক স্থানীয় সংখ্যা যার শেষে 1 এবং 9 আছে এরকম তাদের পার্সেন্টেজ কত। আগে আমরা দেখি যে শেষে 1 এবং 9 আছে কয়টি সংখ্যা আছে। তাহলে দেখেন 1 11 এরকম করে কত 61 পর্যন্ত সংখ্যা হবে 60টি। ঠিক আছে, তেমনইভাবে 9 19 এরকম করে 69 পর্যন্ত সংখ্যা হবে 60টি। তাহলে মোট সংখ্যা কতটি 14টি। তাহলে 14টি যদি সংখ্যা হয় তাহলে মোট সংখ্যা আছে কত 70। ঠিক আছে, তাহলে 70-এ 14টি মানে কি 14 ইন্টু 100। ঠিক আছে, 0 0 কাটা 7 দুগুণে 14 10 দুগুণে 20, বা 70-এর 20% 7 দুগুণে 14 এভাবেও হয় যদি আপনার
বেসিক ভালো থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন 7 × 14 বা 20%, ঠিক আছে। নাম্বার 8, এবং ব্যাংকে পরীক্ষা দিতে গেলে অবশ্যই বেসিকটা একটু ভালো রাখতে হবে ম্যাথের। Number 8, if the diameter of a circle is 4 meter, then the ratio of circumference of the circle to the diameter of the circle is, আচ্ছা বলছে 4 মিটার কি 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, বলছে কি এটা কি বের করতে হবে, বলছে যে পরিধি বের করতে হবে। পরিধি বের করার পরে তার ডায়ামিটারের সাথে তার পরিধির যে কি বলছে যে রেশিওটা সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাদের যার যে রেশিওটা সেটা বের করতে বলছে। তো চলুন আমরা শুরু করি। দেখেন কি দেওয়া আছে, 2r ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস কত হচ্ছে 2r সমান হচ্ছে 4, ঠিক আছে। ব্যাস 2r সমান হচ্ছে 4, তাহলে r সমান হচ্ছে কত 2। আর বৃত্তের পরিধি বা সারকামফারেন্স হচ্ছে কি 2πr, তাহলে 2πr মানে কি 2 × π × 2 মানে হচ্ছে 4π, 2 × 4 4π। আচ্ছা তাহলে দেখেন তাদের রেশিওটা কি, তাদের রেশিওটা হচ্ছে 4π/4, তাহলে 4 4 চলে যাবে, শুধু পাই থাকবে, ঠিক আছে। তাহলে আনসারটা হচ্ছে কি পাই। নাম্বার 9, the length of a rectangle is halved while its breadth is tripled. What is the percentage change in the area? মনে করেন প্রথমে একটা কি ছিল, আয়তক্ষেত্র ছিল, তো তারপর কি সেটা কি করা হলো, তার দৈর্ঘ্যটাকে অর্ধেক করা হলো এবং প্রস্থটাকে 3 গুণ করা হলো, তাইলে তাদের মানে এরিয়া বা ক্ষেত্রফলের যে পার্সেন্টেজটা সেটা কত বৃদ্ধি বা কমবে এরকম কিছু। আচ্ছা তাহলে ধরি মনে করেন প্রথমে আছে দৈর্ঘ্য 10 এই রেক্ট্যাঙ্গেলের আয়তের, পরে ধরলাম এটা কিন্তু ধরা, ঠিক আছে, যে প্রস্থ 5, তাহলে তাদের ক্ষেত্রফল কত হয় 50। আচ্ছা এখন বলছে যদি তাদের লেংথটাকে অর্ধেক করা হয়, হাফড, এটা হচ্ছে কি হাফড বা অর্ধেক করা হয়, তাহলে 10-এর অর্ধেক কত হয় 5। আর বলছে কি ব্রেডটাকে ট্রিপল করা হয়, মানে প্রস্থটাকে 3 গুণ করা হয়, তাহলে 3 গুণ করলাম 15, তাহলে নতুন ক্ষেত্রফল কত হয় 5 15 75, তাহলে কত বৃদ্ধি পাইছে 25। এখন 25টা কিসের উপর বৃদ্ধি পাইছে, এটার উপর, তাহলে 25-এর অর্ধেক, ঠিক আছে না, 25-এর অর্ধেক না 50-এর অর্ধেক না 25, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে 50%। এভাবে করেন যে 50-এ বৃদ্ধি পায় 25, একে বৃদ্ধি পায় 50/25, তাহলে 100-তে বৃদ্ধি পায় এত, তাহলে 50 দুগুণে 25 দুগুণে 50 বা 50% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো নাম্বার 10 দেখেন কি আছে, এ রাইট ট্রায়াঙ্গেল with sides 3 cm, 4 cm and 5 cm is rotated the side of 3 cm to form a cone. The volume of the cone so formed is, আচ্ছা এটা ত্রিভুজ আছে, ত্রিভুজের কি দেখেন 3 4 5 দেখে বুঝবেন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হবে 5, ঠিক আছে, লম্ব বা ভূমি 3 4 এরকম হবে, ঠিক আছে। তাহলে দেখেন ভূমি r ইকুয়াল টু ধরি 3, আর উচ্চতা h ইকুয়াল টু, সরি এখানে 3, এখানে তো ভূমি ধরেছি 4, তাহলে h ইকুয়াল টু কত হবে, r ধরি 3 h ধরি 4, ঠিক আছে। ভূমি 3, উচ্চতা 4 এবং অতিভুজ হচ্ছে 5। আচ্ছা তাহলে উচ্চতা আমার h ইকুয়াল টু 4 পাইলাম এবং r ইকুয়াল টু 3 পাইলাম, ঠিক আছে। তাহলে এখন বলছে এটা কি কোণ হয়ে গেছে, কৌণিক, তাহলে কৌণিকের ভলিউম মানে আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 πr²h, ঠিক আছে। সূত্রটা কি 1/3 πr²h, তাহলে মান বসাই দিই 1/3 πr, আর এর মান হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এটার মান কত 4, তাহলে কত 3 দ্বারা 3 স্কোয়ারে কাটলে কি একটা 3 থাকে, তাহলে 3 4 12 পাই, ঠিক আছে। আর যেহেতু সেন্টিমিটারে আছে তার মানে কি সেন্টিমিটার কিউব হয়ে যাবে, যেহেতু ভলিউম বলছে আয়তন, আয়তন হবে সেন্টিমিটার কিউব, তারপরে কি 12 পাই সেন্টিমিটার কিউব, তাহলে আনসার হবে কি 12 পাই সেন্টিমিটার কিউব।
নাম্বার 11 আছে, the sum of the square of a number and 12 times the number is -27. What is the smaller possible value of this number? বলছে কি the sum of the square of a number and 12 times the number is, তার মানে কি x স্কোয়ার, বলছে কি স্কোয়ার and the 12 times of a number মানে প্লাস 12x ইকুয়াল টু হচ্ছে -27। দেখেন বলছে কি স্কোয়ার অফ এ নাম্বার প্লাস 12 টাইমস অফ এ নাম্বার, 12 টাইমস ইকুয়াল 27। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, x স্কোয়ার প্লাস 12x প্লাস 27 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে দেখেন 27টাকে এসে নিয়ে আসলাম। তাহলে দেখেন মিডল ফ্যাক্টর করলে 3 নং 27 এবং সবগুলো যেহেতু প্লাস, তার মানে এটা মিডল ফ্যাক্টর করলে হবে x প্লাস 9 x প্লাস 3। ঠিক আছে, 3 নং 27 এবং 9 আর 3 12। ওকে, তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0, x প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে কি হয় x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -3, আবার x প্লাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -9। তাহলে -3 এবং -9 দুইটা হবে কি x এর মান। এখন বলছে কি স্মলার পসিবল ভ্যালু, তাহলে স্মলারটা কি -3। ঠিক আছে, -3 হবে আনসার। A jar contains 4 red toothpicks, 10 blue and 6 yellow toothpicks. If 3 toothpicks are removed and no toothpick is returned to the bag after removal, what is the probability that all 3 toothpicks will be blue? বলছে 3টা জার আছে, একটাতে 4টা, একটাতে 10টা, 4টা লাল, 10টা নীল এবং 6টা হলুদ টুথপিক। আচ্ছা, বলছে যে 3টা টুথপিক আমি রিমুভ করব এবং সেগুলো যে রিমুভ করব আর ব্যাগে ফেরত রাখবো না, তাহলে 3টা টুথপিক তুললে 3টাই কি ব্লু হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে দেখেন এক বলগুলো গুনি কত, 4 10 14 আর 6 20। তাহলে প্রথম 20টা থেকে নীল হওয়ার সম্ভাবনা কত? নীল হওয়ার সম্ভাবনা যেহেতু 10টা টুথপিক, তাহলে 10। ঠিক আছে, ইনটু পরের পসিবিলিটি, পরের সংখ্যাটা তোলার মতো। এখন বলছে কি দেখেন রিমুভ করার পর সেটা আর ব্যাগকে যায়নি, মানে একটা তুললাম, তুলে আবার রেখে দিলাম এরকম না, তুলে দিছি তারপর রাখি নাই। তার মানে কি যেহেতু আগে ছিল 20টা, তার মানে একটা তুলে নিছি, তাহলে এখন কয়টা আছে 19টা এবং যেহেতু 10টা ব্লু আগে ছিল, তাহলে একটা ব্লু তো তুলে নিছি, তাহলে ব্লু আছে কয়টা 9টা। তার মানে কি এখন 19টা থেকে ব্লু একটা হওয়ার সম্ভাবনা কত 9, তারপর এটাও তুলে নিলাম, তাহলে 2টা তুলে নেওয়ার পরে রয়েছে কয়টা 18টা এবং ব্লু ছিল 10টা, প্রথম একটা তুললাম 9টা, তারপর একটা তুললে কয়টা থাকবে 8টা। তাহলে এই 3টার গুণ করলে যাই আসবে উত্তর সেটাই হবে প্রবাবিলিটি। তাহলে 10 টাইমস 2 9 2 4 2 19/2, তাহলে এটাই হচ্ছে আনসার। নাম্বার 13, merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% of profit and the rest of 18% of profit. He gains 14% on the whole. The quantity profit is, আচ্ছা সে তার কাছে কি ছিল 1000 কেজি চিনি ছিল, সে কিছু চিনি 8% লাভে বিক্রি করছে এবং বাকিগুলা 18% বা 18% লাভে বিক্রি করছে। সে যদি সব মানে সমষ্টিগতভাবে 14% লাভ করে থাকে, তাহলে দ্য কোয়ান্টিটি প্রফিট ইজ মানে তার বেশি, মানে 18% লাভে কতগুলা চিনি বিক্রি করছিল সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখেন এটা তো করাই যাবে, যে ধরি 18% লাভে বিক্রি করছে x%, হ্যাঁ, তাহলে 8% লাভে বিক্রি করছে কত 100 - x ইন্টু 8 আর x এর 18%। ঠিক আছে, তো এরকম করলে কি আসবে যে 14% আসবে, কি 1000-এর 14% এরকম সমীকরণ সমাধান করা যাবে। তাহলে দেখেন আমরা অপশন টেস্ট করি। তাহলে দেখেন 1000 কেজি 14%, 1000 কেজি 14% মানে কত 140। ঠিক আছে, 140। তাহলে দেখেন আমরা অপশন টেস্ট করলে যদি 600 কেজি ধরি,
মনে করেন 600 কেজি ধরে 18% লাভে বিক্রি করছে, তাহলে 600 কেজি, 6×18 কত, 6×18 হচ্ছে 108। তাহলে 600 কেজি যদি চিনি সে 18% লাভে বিক্রি করে থাকে, তাহলে তার মোট কেজি ছিল 1000, বাকি আছে কত 400। তাহলে 400 কেজি সে বিক্রি করছে 8% লাভে, তার মানে কত 32। এই যে দেখেন 108 আর 32 140 হয়ে যায়। বাকিগুলো টেস্টিং করে দেখাই দিই। 56কে 18 দ্বারা গুণ দিবেন, 5×18 90 আর 6×18 108, 90 কত 98 টাইপের এরকম কিছু আসবে, বা 100.8 এরকম কিছু আসবে। দেখেন 400 কেজি যদি 18 দিয়ে গুণ করি, 4×18 72, তাহলে কি 600 কেজি 6×8 48, 72 48 কত হয় 110 বা এরকম কিছু হয়, তাহলে এটাও হয় না, ঠিক আছে 640ও হবে না, তাহলে উত্তর হবে কত 600 কেজি। ঠিক আছে, কারণ কি 600 কেজি যদি 18% লাভে বিক্রি করে 6×18 108 টাকা হয়, মানে 108% এরকম 108, আর হচ্ছে দেখেন বাকি 400, 4×8 32, তাহলে 108 আর 32 140, তার মানে তার ইন টোটাল 14% লাভ হয়ে যায়। ঠিক আছে, অপশান টেস্টে কাজে দেবে বেশি সমীকরণ সমাধান থেকে। Number 14, if doubling a number and adding 20 to the result gives the same answer as multiplying the number by 8 and taking 4 from the product. বলছে কি if doubling a number 2x এবং adding 20 gives the same answer as multiplying by the number 8 এবং taking 4 from it, এই যে -4। দেখছেন যে কি বলছে, ডাবল করলাম, তারপর বিয়োগ করতে যদি সমান হয় কিসের, সংখ্যাটাকে 8 গুণ করে তার থেকে 4 বিয়োগ দিতে। ঠিক আছে, তাহলে এটা সমাধান করেন। 20 - 4টা এদিকে +4, 8x - 2x, তাহলে 24 = 6x, তাহলে x = 4, তাহলে x = 4, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, দেখেন নাম্বার 15 কি বলছে, হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 100 আর ডিভাইজেবল বাই 3 বাট নট বাই 7। আচ্ছা, তাহলে বলছে কি 1 থেকে 100-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভক্ত কিন্তু 7 দ্বারা বিভক্ত নয়। তাহলে প্রথমে কি করতে হবে, এরকম 3 এবং 7-এর যে লসাগুটা করে নিতে হবে। তাহলে 3 এর সাথে লসাগু করে নিই, 3 7 21, এবং এখন 21 দ্বারা যে বিভক্ত সংখ্যা, 21 দ্বারা যে সংখ্যাগুলো ভাগ যায় সেই সংখ্যাগুলোকে, মানে 21-এর গুণিতক সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 21-এর গুণিতক সংখ্যাগুলো কত হবে, 21 42 63 84, 4টা সংখ্যা। ঠিক আছে, 4টা সংখ্যা। আচ্ছা, এখন দেখি আগে 1 থেকে 100-এর মধ্যে 3 দ্বারা বিভাজিত কটা সংখ্যা আছে। তাহলে 3 দ্বারা বিভাজ্য সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99 এবং 3 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। এটাকে 3 দ্বারা ভাগ করে আরও যোগ 1 করে দিতে হবে। তাহলে এটা কত হয় 96, 96/3 32, 32 + 1 33। তার মানে 1 থেকে 100-এর মধ্যে 3 দ্বারা বিভাজিত সংখ্যা আছে 33টি এবং 7 দ্বারা বিভাজিত 9 এরকম সংখ্যা আছে 4টি। কারণ কি 3 এর সাথে লসাগু হচ্ছে 21, 21 দ্বারা বিভাজিত যে সংখ্যাগুলো আছে সেগুলো বিভাজিত নয়। তাহলে 33 থেকে 4টা গেলে 29, 29। তার মানে 29টি সংখ্যা আছে। Number 16, 3 years ago the average of a family of 5 members was 17 years. A baby having been born, the average age of the family is same today. The present age of the baby is. 3 বছর আগে 5 জন সদস্যের একটি ফ্যামিলির তাদের বয়সের গড় ছিল কত 17। তাহলে একটা বেবি জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরেও তাদের কি গড়টা 17 থেকে গেছে। আচ্ছা, তাহলে দেখেন 3 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টিটাকে বের করি, 17 × 5, তার মানে কত 85। আচ্ছা, এটা হচ্ছে 3 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি। তাহলে বর্তমানে বয়সের সমষ্টি কত, বর্তমানে বয়সের সমষ্টি হচ্ছে 3 বছর, তো 3 বছর পরে, তাহলে 3 বছর যোগ হবে, 3 বছর কয়জনের সাথে যোগ হবে, 5 জনেরই তো 3 বছর করে বাড়ছে। ঠিক আছে না, একজনের বয়স আর থেমে থাকে নাই, তাহলে 3 5 আরও 15 বছর বেড়েছে, তাহলে কত হয় 100। আচ্ছা, এখন বলছে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরেও তাদের এভারেজ 17 থেকে গেছে। তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার পর সদস্য হয়েছে কতজন, 17 × 6, 6 জন না, আগে ছিল 5 জন, এখন তো বাচ্চাটা জন্মাইছে
তাহলে 6 17 কত 102। তাহলে তাদের বর্তমান বয়স সমষ্টি 102 আর বর্তমান বয়সের সমষ্টি বাচ্চা জন্ম নেওয়ার আগে ছিল 100। তাহলে বাচ্চার বয়স কত 102 বিয়োগ 100, জাস্ট 2 বছর। ঠিক আছে, এই জন্য কোনো বয়সের কোনো হেরফের হয়নি, মানে অ্যাভারেজের হেরফের হয়নি। নাম্বার 17, the price of tea being increased by 20%, a man reduces his consumption by 20%. By how much percent will his expense for tea be decreased? কি বলছে যে চায়ের দাম 20% বেড়ে গেছে, বেড়ে যাওয়ায় একজন লোক সে তার ব্যবহার কত পার্সেন্ট কমাই দিয়েছে 20%। তাহলে বাই হাউ মাচ পার্সেন্ট কত শতাংশ উইল হিজ এক্সপেন্স মানে চার প্রতি মানে চা বাবদ তার যে খরচ সেটা কত কমেছে। আচ্ছা, তাহলে ধরি আগে দাম ছিল 100, সেও 100% কনজিউম করতো, তাহলে কত হয় 10,000। ঠিক আছে, মনে করেন যে আগে দাম ছিল 100 টাকা, সেও 100 টাকারই ক্রয় করতো বা 100% ক্রয় করতো। এখন দাম 20% কম বেড়ে যাওয়ায়, তাহলে দাম 20% বেড়ে যাওয়া 100 থেকে কত হবে দাম 120, এবং তার কনজাম্পশন 20% কমে গেছে, তাহলে 100 থেকে কমে গেলে তাহলে 80 হয়ে গেছে। তাহলে দেখেন এটা গুণ করি 8 12 96, 9600। তার মানে দেখেন কত কমছে, কমছে 400। তাহলে 10,400 কমা মানে কি, দেখেন 10,400 কমা মানে কি 10 10 10 10, তার মানে থাকে কত 100/4। 100/4 মানে কি 4%। ঠিক আছে, 100/4 মানে 4%, কারণ কি পার্সেন্টটাই ওই নিচে 100 হিসেবে যায়। ঠিক আছে, 4% আমরা কি লিখতে পারি 4/100। তো এটা ওই রকমই, আপনারা চাইলে এরকম করতে পারেন যে 10,000-এ কমে 400 টাকা, 1 টাকায় কমে 100 টাকায় কমে, এরকম। ঠিক আছে, বি স্মার্ট ওয়েতে করেন, তাহলে 4% আনসার। দেখেন 18, এ ম্যান ওয়াক্স 10 মিটার ইস্ট বাট রানস 5 মিটার ওয়েস্ট এভরি ডে। হাউ মেনি ডেজ উইল ইট টেক হিম টু ক্রস এ বিল্ডিং 380 মিটার ইস্ট? আচ্ছা, বলছে কি একটা লোক প্রতিদিন 10 মিটার পূর্ব দিকে হাঁটে এবং পশ্চিম দিকে 5 মিটার দৌড়ায় প্রতিদিন, তাহলে তার কতদিন লাগবে একটি 380 পূর্ব দিকে একটি 380 মিটার বিল্ডিং ক্রস করতে বা পার করতে? আচ্ছা, তাহলে দেখেন পূর্ব পশ্চিম তার মানে কি বিপরীত দিক, পূর্ব পশ্চিম। ঠিক আছে না, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে কি সম্পূর্ণ বিপরীত। সে প্রথমে 10 মিটার যায় এদিকে, তারপর 5 মিটার আবার ফেরত আসে এদিকে, তার মানে কি তার একদিনে যদি আগাইতে হয় তাহলে কত মিটার আগায় সে 10 বিয়োগ 5 মানে 5 মিটার সে আগায়। তাহলে 380 মিটার যেতে 5 দ্বারা 380-কে ভাগ করে দেন, উত্তর পেয়ে যাবেন 76 হবে। 5 7 35 আর হচ্ছে 30, 380, তাহলে 76 days। ঠিক আছে, সে 2 মাস 16 দিনে এই বিল্ডিংটা ক্রস করবে। দেখেন ইফ y% অফ x ইজ 29 দেন x ইকুয়াল টু, বলছে কি y% অফ x ইকুয়াল টু 29, তাহলে y% মানে কি y ইন্টু 100 অফ x ইকুয়াল টু হচ্ছে 29। তাহলে দেখেন xy তো গুণ হয়, xy ইকুয়াল টু, আর এই 100 তলের নিচের 100 গিয়ে কি হবে ওইদিকে গুণ হবে 2900, তাহলে x ইকুয়াল টু 290 বাই y। ঠিক আছে, 2900 বাই y, এটা হচ্ছে কি এটার আনসার। Number 20, a pupil's marks were wrongly entered as 83 instead of 63. Due to that, average marks for the class got increased by half. The number of the pupils in the class. আচ্ছা, তাহলে 83 দেওয়ার জায়গায় 63 দিয়ে দিছে, তারপরে কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে সংখ্যাটা। তার মানে কি দেখেন কত বেশি লিখছে, দেখেন 83 মাইনাস 63 ইকুয়াল টু হচ্ছে 20, আর এটাতে করার কারণে কি হয়েছে অর্ধেক হয়ে গেছে, তার মানে হাফ এক্স ইকুয়াল টু 20 বা এক্স ইকুয়াল টু এই 2 ওইদিকে গেলে গুণ হবে 40, তাহলে সংখ্যা কত 40। ঠিক আছে, প্রশ্ন অনেক বড়, ব্যাংকের প্রিলিতে প্রশ্ন অনেক বড় থাকে কিন্তু উত্তর দেখবেন যে খুবই সূক্ষ্ম বা ছোট, এরকম আপনাকে কনফিউজ করার জন্য এরকম করে। ঠিক আছে, দেখেন নাম্বার 21, if the lines AB and CD meet at O,
and কোণ BOD বা অ্যাঙ্গেল BOD equal to 63 degree, then BOC equal to what? ABCD, ঠিক আছে, ABCD। তা যদি বলছে যে এই কোণটা BOD, এটা ও বিন্দুতে মিলিত হয়েছে, তারা ABCD রাশি ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বলছে কোণ BOD এটা যদি 63 ডিগ্রি হয়, তাহলে কোণ BOC এই কোণটা কত? তাহলে দেখেন, এই যে রাশিটা, এটা একটা সরলরেখা, এবং দেখেন এই কোণটা মিলিত হয়েছে, ঠিক আছে। কারণ যেহেতু একটা সরল রেখা, তার মানে কত ডিগ্রি? সরল রেখার কোণ মানে সরল কোণ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে কোণ BODটা বাদ দিলাম, 63 ডিগ্রি, থাকে কত? 117 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে কত? 117, 117। বাংলা বলে অভ্যাস তো, আবার বললেন না যে বাংলা ইংলিশ মিক্স করে বলতেছি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম্বার 22, the length of a room is 15 meter and width is 10 meter. Find the cost of paving the floor by slabs at the rate of টাকা 100 per square meter. কি বলছে যে the length of a room, একটা রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, and width প্রস্থ হচ্ছে 10 মিটার। যদি এটাকে কি করি, যে স্ল্যাবস দ্বারা ফ্লোরটাকে ফ্লোরিং করি এবং খরচ পড়ে যদি 100 পার স্কোয়ার মিটার, তাহলে আমার সম্পূর্ণ খরচ কত? আচ্ছা, তাহলে আগে আয়তনটা বের করি, ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফল কত? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 15 ইন্টু 10 মানে কত? 150 বা 150। তাহলে হচ্ছে ক্ষেত্রফল। পার স্কোয়ার মিটার খরচ হবে কত? 100। তাহলে 150 স্কোয়ার ফিটে খরচ হবে, জাস্ট 100 দ্বারা গুণ করে দেন। 1 2 3 3 শূন্য থাকবে, 15 কে 15 আর 3 শূন্য 15,000, একদম ইজি। নাম্বার 23, the base of a triangle is twice its height. If the area of the triangle is 25 cm, then the base, বলছে কি, of a triangle, একটা ত্রিভুজের the base of a triangle is twice its height, মানে কি ত্রিভুজের ভূমিটা তার হাইটের চেয়ে দ্বিগুণ, তাহলে এরিয়া। তাহলে ধরি হাইট হচ্ছে x, তাহলে বেস মানে ভূমি কত? 2x। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বলছে এখানে ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া আছে, এরিয়া, ক্ষেত্রফল দেওয়া আছে 25, তার মানে এটা সমান হচ্ছে 25। তাহলে দেখেন এই 2 আর এই 2 কাটা চলে যায়, তাহলে থাকে কত? x স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে x ইকুয়াল টু 5, কারণ 5 স্কোয়ারে 25, রুট করলে x ইকুয়াল টু 5। কিন্তু এই 5 আনসার না, কারণ কি বলছে? বেস। x তো ধরছিলাম হচ্ছে কি হাইট হচ্ছে x, ঠিক আছে, কারণ কি এখানে ভূমিটা বেশি 2x, তাহলে 2x মানে 2 ইন্টু 5 10, তাহলে ভূমি হচ্ছে বেস বা ভূমি হচ্ছে কত? 10 সেন্টিমিটার। ওকে, এখানে x ইকুয়াল টু 5 বের করে আবার আনসার 5 দিয়ে দিন না। নাম্বার 24, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ এ টি শার্ট ইফ দ্য সেল প্রাইস আফটার 15% ডিসকাউন্ট ইজ 272? বলছে একটি টি শার্টের ক্রয় মূল্য কত যদি এটার 15% ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রয় মূল্য হয় 272? তাহলে 15% ডিসকাউন্ট মানে 100 মাইনাস 15 ইকুয়াল টু 85। এই 15% ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা কত হয়? 272, তার মানে 85% ইকুয়াল টু 272। তাহলে সুতরাং 100% ইকুয়াল টু 85, 272 ইন্টু 100। 5 দিয়ে কাটলে 5 17 85, 5 20, 17 দিয়ে এটাকে কাটলে 17 একে 17, 102, 6 17 102, 16 20, 16 দুগুণে 32, 320। তাহলে আনসার কত? 320 বা 320 টাকা। নাম্বার 25, if xy equal to 2, xy square equal to 16, what is the value of x? xy equal to 2 এবং xy square equal to 16, ঠিক আছে। তাহলে অপশন টেস্ট করেন, বা অপশন টেস্ট করার দরকার নেই। দেখেন xy স্কোয়ার সমান হচ্ছে 16, এটাকে ভাগ করে দিলাম কত দ্বারা? xy দ্বারা, ঠিক আছে। xy স্কোয়ার ইকুয়াল টু 16 বাই 2, তাহলে x চলে গেছে। তাহলে দেখেন y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হচ্ছে 8। y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে y ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে xy ইকুয়াল টু 2,
তাহলে x ইকুয়াল টু 2/y, তাহলে 2/y এর মান কত 8, 1/4, আনসার হচ্ছে কত 1/4। ঠিক আছে, দেখেন দুইটাকে ভাগ করে দিলাম, xy স্কোয়ারকে xy দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি 16/2, তাহলে y ইকুয়াল টু 8 বের হয়। তাহলে y ইকুয়াল টু 8 বের হলে জাস্ট মানটা বসাই দিলাম এখানে, xy ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/y, y এর মান 8, 2/8 1/4। ঠিক আছে, তো আজকের লাইভ ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ইনশাল্লাহ আগামীকাল আরেকটি লাইভ ক্লাস করব পরীক্ষার আগে শেষ মডেল টেস্ট। তো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন, ধন্যবাদ।